মানুষ মনের দিক থেকে যতই প্রাণবন্ত ও তরুণ থাকুক না কেন, শরীরের বয়স তো আর থেমে থাকে না। কারো পক্ষেই সময়ের কাঁটা থামিয়ে রাখা সম্ভব না, কিন্তু মনের পাশাপাশি চেহারায়ও তারুণ্য ধরে রাখতে চান সবাই। অনেক সময় দেখা যায় একই বয়সী দুজন ব্যক্তির মধ্যে একজনকে তুলনামূলক তরুণ দেখায় এবং অপরজনকে অনেকটাই বয়স্ক লাগে। আসল কথা হলো, খাদ্যাভ্যাস সহ জীবনযাপনের কিছু দিক বদলে নিলে সহজেই তারুণ্য ধরে রাখা সম্ভব। তাহলে বয়স ৭০ হলেও কিভাবে তারুণ্য ধরে রাখা সম্ভব, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। উদ্ভিজ খাবার খেলে স্বাস্থ্য ভালো থাকে, এমনকি দীর্ঘ আয়ু পাওয়ার সম্ভাবনাও বাড়ে। কম বয়স থেকে তো বটেই, মধ্য বয়সে এসে এই অভ্যাস গড়ে তুললেও ফলাফল হয় দারুণ ইতিবাচক। সাম্প্রতিক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক গবেষণায় এ তথ্য জানা গেছে। নেচার মেডিসিন জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, উদ্ভিজ খাবার খেলে বয়সজনিত জটিলতার হার কমে। গবেষণাটির জন্য বেছে নেওয়া হয়েছিল ৭০ বছর বা তার বেশি বয়সী সুস্থ ব্যক্তিদের, অর্থাৎ যাদের দীর্ঘমেয়াদী কোনো শারীরিক বা মানসিক সমস্যা নেই। ৩৯ থেকে ৬৯ বছর বয়সী ১,০৫,০০০ ব্যক্তিকে ৩০ বছর ধরে পর্যবেক্ষণ করেছিলেন গবেষকেরা। মধ্য বয়সে খাদ্যাভ্যাস কিভাবে তাদের পরবর্তী বছরগুলোর সুস্থতাকে প্রভাবিত করেছে সেটি দেখা হয়েছে সে গবেষণায়। কি আছে হার্ভার্ডের এ খাদ্যাভ্যাসে যা দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে সহায়ক? চলুন জেনে নেওয়া যাক। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। যে ৭ ধরনের খাবার বেশি খেতে হবে: ফলমূল, সবজি, রিফাইন্ড ছাড়া গোটা শস্য, লেগিউম, সিম, মটর, ছোলা, চানা, মসুর ডাল ইত্যাদি। বাদাম জাতীয় খাবার, অসম্পৃক্ত স্নেহ পদার্থ যেমন উদ্ভিজ তেল, মাছের তেল, লোফেট দুগ্ধজাত খাবার পরিমিত পরিমাণে খেতে হবে। যে ৫ ধরনের খাবার কম খেতে হবে কিংবা বাদ দিতে হবে: চিনিযুক্ত পানীয়, লাল মাংস, ট্রান্সফ্যাট যেমন ফাস্টফুড, বেক করা খাবার, অতিরিক্ত লবণ যেমন পাতে বাড়তি লবণ, প্রক্রিয়াজাত মাংস। গবেষকেরা জানিয়েছেন, উদ্ভিজ খাদ্যাভ্যাস কেবল রোগ প্রতিরোধেই নয়, বরং দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতেও কার্যকর ভূমিকা রাখে। তবে এর পাশাপাশি সঠিক পরিমাণে প্রাণীজ খাদ্য যোগ করলে শরীর আরও সুস্থ ও সক্রিয় থাকবে। হার্ভার্ডের গবেষকদের ভাষায়, ভবিষ্যতের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসই হবে উদ্ভিজ ভিত্তিক খাদ্য তালিকা। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।